নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁপের নাড়ু। বন্ধুরা, অনেকেই তো অনেকভাবে আমরা নাড়ু বানিয়ে থাকি, কিন্তু পেঁপের নাড়ু কি কোনো দিন তোমরা বানিয়েছো? এইভাবে একবার পেঁপের নাড়ু বানিয়ে দেখতে পারো। প্রথম অবস্থায় কেউ বুঝতেই পারবে না যেটা পেঁপের নাড়ু, এতটাই লোভনীয় হয় এই নাড়ুগুলো। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই পেঁপের নাড়ু বানানোর জন্য প্রথমে দেখো, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে আগে থেকে খুব ভালো মতো ধুয়ে আমি ছুলে নিয়েছি। আর ভেতরের যে অংশটা রয়েছে সেটাকেও বাদ দিয়েছি। আর পেছনের যে ওপরের যে অংশটা রয়েছে আর কি, সবুজ অংশটা, সেটাকেও কিন্তু খুব ভালো মতো ছুলে পরিষ্কার করে নিতে হবে। কোনো রকম সবুজ অংশ থাকলে এখানে কিন্তু চলবে না। এবার এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি, আর এরকম গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার এই গ্রেটার দিয়ে পেঁপের টুকরোগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো একইভাবে সমস্ত পেঁপের টুকরোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো নুন। এবার গ্রেট করে রাখা পেঁপেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁপেগুলোকে আমি সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। 80% মতো সেদ্ধ করে নেব, এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করলে চলবে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। পেঁপেটা কিন্তু আমার দেখো, যে আমি জলটা দিয়েছি সেটা কিন্তু খুব ভালো মতো টেনে নিয়েছে। আর 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করবে না বন্ধুরা, তাহলে কিন্তু নাড়ুগুলো একেবারেই হবে না। এবার এটাকে নামিয়ে এখানে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আমি এই পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে পেঁপেগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি পেঁপেগুলোকে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে আমি একটু পেঁপেগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এবার পেঁপের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে খুব ভালো মতো চেপে চেপে এই পেঁপেগুলোকে আমি তুলে নিচ্ছি। পেঁপের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকা চলবে না, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাই অবশ্যই খুব ভালো মতো চেপে চেপে এই পেঁপেগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পেঁপেগুলোকে দেখো আমি জল থেকে কিন্তু তুলে নিয়েছি। এবার এখানে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম। এবার এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। একেবারে কিন্তু কড়া করে ভাজবো না, জাস্ট এই 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানটাকে আবারও পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এই চিনিটাকে ক্যারামেল করে নেব। তবে চিনিটা দেওয়ার পর কিন্তু একদমই আমার নাড়াচাড়া করব না, ঠিক এইভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত চিনির মধ্যে একটা কালার আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবে যে ঠিক এরকম একটু কালার আসা শুরু হয়ে গেছে, তখন চিনিটাকে ঠিক এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর এখন কিন্তু আঁচটাকে মাঝারিতে রাখবে, একেবারে লোতেও রাখবে না, আবার হাইতেও কিন্তু রাখবে না। মাঝারিতে রেখে কিন্তু চিনিটার ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু আমার অনেকটাই গলে গেছে। একেবারেই কিন্তু খুব ভালো মতো চিনির দানাগুলোকে গুলিয়ে নিতে হবে। তো চিনির দানাগুলো খুব ভালো মতো গুলিয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালার এসেছে। এর থেকে কিন্তু বেশি কালার করবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 চামচের মতো জল। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো রয়েছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর আগে থেকে যে ভেজে রাখা বাদামগুলো রয়েছে সেগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে আমি এটাকে একটু শুকনো করে নেব।
আগে যে পেঁপেটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি, এখন যে 20% বাকি রয়েছে সেটাও কিন্তু এই রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো বন্ধুরা, অনেক সময় বাচ্চারা কিন্তু পেঁপে খেতে একদমই পছন্দ করে না, তখন যদি এইভাবে নাড়ু বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বুঝতেও পারবে না যেটা পেঁপে নাড়ু। তো দেখো, 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে আমি ঠিক এরকম শুকনো করে নিয়েছি। যখন দেখবে যে ঠিক এরকম আঠালো আঠালো ভাব এসছে তখন বুঝে নিতে হবে নাড়ু বানানোর জন্য এটা একদম পারফেক্ট। এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর একটুখানি কিন্তু ঠান্ডাও করে নিয়েছি, তবে একেবারেই কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম অবস্থাতে এই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। আর দেখো কত সহজেই কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে। একেবারে ঘরে থাকা সামান্য 1টা উপকরণ দিয়ে কিন্তু এই নাড়ুগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে ভীষণই মজার হয় বন্ধুরা, আমি আগে ট্রাই করেছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রত্যেকটি রেসিপি কিন্তু আগে বাড়িতে ট্রাই করি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, খেতে ভীষণ মজার হয়েছিল বন্ধুরা। তো একে একে নাড়ুগুলো আমি তৈরি করছি। মাঝে মাঝে ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই অনেক খুশি হয়ে যায়। তো চলো, একইভাবে সমস্ত নাড়ুগুলোকে এবার আমি তৈরি করে নিই। তো একইভাবে সমস্ত নাড়ুগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর একবার বানিয়ে তোমরা কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। এবার একটা ভেঙেও দেখাচ্ছি, দেখে কিন্তু বুঝতেই পারবে না যেগুলো পেঁপের নাড়ু। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে খেতে কেমন লেগেছে। তো চলো, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।